আসসালামু আলাইকুম। ওএনপিএস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আজকে আমরা শিখব হাউ টু ড্র এসএনএল লেভেল। তো একটা মার্কেট বোঝার জন্য এসএনএল লেভেল গুরুত্ব সবচেয়ে বেশি। এসএনএল লেভেল দ্বারা মার্কেটের মুভমেন্ট বোঝা যায়, আর বিশেষ করে বাইনারি অপশনে ট্রেডিং করার ক্ষেত্রে এসএনএল লেভেল গুরুত্ব সবচেয়ে বেশি। এবং রিয়েল মার্কেটে এটা খুব ভালো কাজ করে যদি ঠিকঠাক ধরা যায়। কেউ যদি খুব বেশি কাজ নাও জানে, বাট এসএনএল লেভেল ঠিকঠাক বসাইতে পারে বা এটা সম্পর্কে জানে, বিশদ জ্ঞান আছে, সে খুব ভালো প্রফিট করতে পারে শুধুমাত্র এসএনএল লেভেলটা জানিয়ে। তো এসএনএল লেভেল জানার জন্য আমাদের প্রথমত মার্কেটের ট্রেন্ড খুঁজতে হবে। মার্কেটের ট্রেন্ডের দিকে নজর রাখতে হবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডে আছে, নাকি সাইড ওয়েসে আছে। এটা এটা দেখা খুব জরুরি, কারণ ট্রেন্ডের উপর ভিত্তি করেই এখানে লেভেল কাজ করে। তো এসএনএল লেভেল মূলত এর পুনরূপ হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এসএনএল লেভেল পুনরূপ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এসএনএল লেভেলটা এরকম, এটা ধরলাম এটা সাপোর্ট আর এটা হলো রেজিস্ট্যান্স। তো মার্কেট যখন এরকম করে আসে, মুভমেন্ট হয়, মুভমেন্ট হইতে হইতে যখন সাপোর্টে হয়, সাপোর্ট থেকে মার্কেট এখানে রিভার্স করে। ঠিক সেরকম যখন আপার মার্কেটে, আপ মার্কেটে এরকম করে যায়, যাইতে যাইতে যখন আপে এখানে হিট করে, হিট করার পর মার্কেট ডাউনে আসে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এসএনএল লেভেল মূলত রিভার্সাল এন্ট্রির ক্ষেত্রে কাজ করে। রিভার্সাল এন্ট্রির ক্ষেত্রে এখানে মোটামুটি বোঝা যায়, আর এটা সবচেয়ে বেশি কাজ করে এরকম ট্রেন্ডিং মার্কেটে। তো ট্রেন্ড মার্কেট, এজন্য আমি প্রথমে বললাম যে ট্রেন্ড খোঁজা খুব জরুরি এবং ট্রেন্ডকে মাথায় রাখতে হবে অবশ্যই। এখন আমরা রিয়েল মার্কেটে দেখি একটু। হ্যাঁ, এটা একটা মার্কেট। এই মার্কেটে আমরা এসএনএল লেভেল আঁকবো। তো এটার ক্ষেত্রে আমাদের একটু মুভমেন্টটা খেয়াল রাখতে হবে যে মার্কেট মোমেন্টাম। মোমেন্টাম হলো এক জায়গা থেকে একই রকম অনেকগুলো ক্যান্ডেল। যেমন এটা একটা মোমেন্টাম, এটা এটা একটা মোমেন্টাম, এটা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে মোট 7টা আছে। তার মানে এটা একটা মোমেন্টাম এবং স্ট্রং মোমেন্টাম। এরকম মোমেন্টাম মার্কেটে খুঁজতে হবে, মিনিমাম পাঁচটা ক্যান্ডেল দেখতে হবে। 5টা ক্যান্ডেল থাকলে সেটাকে বলা যায় মোটামুটি স্ট্রং। আর আমরা সবসময় এসএনএল লেভেলটা আঁকবো প্রাইস বারের আশেপাশে। প্রাইস বারটা কি? কারেন্ট প্রাইসের আশেপাশে। কারেন্ট প্রাইস হলো এইটা, এইটা এটা কারেন্ট প্রাইস। এর আশেপাশে আমরা সবসময় আঁকার চেষ্টা করব, এর আশেপাশে। তাহলে হবে কি যে মার্কেট আমাদের বেশিক্ষণ খুঁজতে হবে না, বা দেখা যায় কি এখানে যদি আমরা আঁকি আর মার্কেট যদি থাকে এখানে, তাহলে এখানে যাইতে 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 অনেক সময় লেগে যায়। যার কারণে আমরা সবসময় প্রাইস বারের আশেপাশে আঁকার চেষ্টা করব, যাতে করে আমরা খুব দ্রুত এন্ট্রিগুলো পাই। তো একটু দেখি আমরা এটা কিভাবে কাজ করে, এটা একটু দেখি। এখানেই দেখি। হ্যাঁ, এখানে মোটামুটি একটা মোমেন্টাম আছে। এখানে আমরা হরিজন্টাল লাইন দ্বারা এঁকে নিব। এটা একটা মোমেন্টাম আছে এখানে, তারপরে এখানে একটা মোমেন্টাম আছে, এবং এটা প্লাস একটা এরিয়া তৈরি হয়েছে এখানে, তারপর এখানে মোমেন্টাম তৈরি হয়েছে। তো এইরকম। তো আমরা একটু খেয়াল করব যে সবসময় বলছি যে ট্রেন্ড মাথায় রাখতে হবে। এখানে যেমন দেখাইছিলাম শুধুমাত্র এরকম হলেই যে মার্কেট এরকম 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 হলেই যে এখানে শুধুমাত্র ব্যাক করবে তা না। এটা আমাদের যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে, তো এরকম করে মার্কেট আসবে, আস্তে আস্তে যখন এটা ব্রেক করবে, ব্রেক করার পর এগেইন যখন মার্কেট এখানে যাবে, তখন আমরা এখানে ডাউনের জন্য এন্ট্রি নেব, নট এখানে। আশা করি বুঝতে পারছেন। আপের ক্ষেত্রে উল্টা, আপ ট্রেন্ডে যাচ্ছে যাচ্ছে আপেটে, যাইতে 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 এখানে যখন আসবে, এখানে আমরা কখনোই ডাউন এন্ট্রি নিব না বা আপের এন্ট্রি নিব না। যখন এটা যাবে, যাওয়ার পরে এখানে এগেইন ব্যাক করবে, ব্যাক করে এখানে যখন একটা ক্যান্ডেল তৈরি করবে, তারপরে আমরা এখানে আপের জন্য যাব। এটাই মূলত কনসেপ্ট। মার্কেটে আমরা দেখি এখানে তাই হয়েছে, আপনারা খেয়াল রাখতে পারবেন যে মার্কেট এখানে যাচ্ছে। আমি কি বলছি যে আমাদের মোটামুটি শুধুমাত্র এসএনএল লেভেলের উপর ভিত্তি করে যদি 10টা ট্রেড নেওয়া হয়, তাহলে আশা করা যায় 5টা উইন করা যাবে, যদি মার্কেটের মুভমেন্ট বোঝা যায় এবং মার্কেটের ট্রেন্ড ধরা যায়।
যেমন এখানে দেখতে পাবেন মার্কেট যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, যাইতে 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 আমি বলছি কি এখানে এসে ব্রেক করতে হবে বা হিট করতে হবে। এখানে হিট করছে বাট কাজ করে নাই, পরেরটাতে কাজ করছে। আমরা এটা ইগনোর করবো, করার পরে এবং ঠিক পরেরটাতে যখন দেখবেন এখানে এই যে একটা সবুজ ক্যান্ডেল, একটা সবুজ ক্যান্ডেল যখন তৈরি করছে, এটা সরি লাল ক্যান্ডেল, তারপরেরটা আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা সবুজ ক্যান্ডেল হয়ে গেছে। তো এটাই মূলত কনসেপ্ট, যে মার্কেটে যখন সবুজ দ্বারা হিট করে তখন লাল হয়, লাল দ্বারা হিট করলে সবুজ হয়। আশা করি আপনি বুঝতে পারছেন। এটা আলোচনা অনেক বিশদ, আসলে এরকম 2-5 মিনিটে শেষ করা সম্ভব না। তো এটার উপরে আমি আরেকটা ক্লাস নিব। আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।